আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর জমে উঠেছে রাজধানীর ভোটের মাঠ। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে ভোটাররাও রয়েছেন কাঙ্ক্ষিত দিনের প্রতীক্ষায়। আগামী 12 ফেব্রুয়ারি একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট দিবেন তারা। তাদের প্রত্যাশার কেন্দ্র থাকবে নিরাপদ, ভোট হবে উৎসব মুখর। এই মুহূর্তে রাজধানী করাইল বস্তি এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওকে জেরিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান ঘুরেছি এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে রাজধানীর বৃহত্তম যে বস্তি রয়েছে কড়াইলে। আপনি জানেন যে এই কড়াইলটাই হচ্ছে একটি ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এই কড়াইলে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে এবং তার মধ্যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে। আমি যদি দেখাই যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান এবং বনানীর মাঝখানে যে বস্তি রয়েছে, সেই বস্তির মধ্যে মানুষের যেমন আনাগোনা রয়েছে, তেমনিভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে দুইজন প্রার্থী অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আওয়ামী এবং জামাতের পক্ষ থেকে রয়েছেন এস এম খালিদুজ্জামান, এই দুই প্রার্থীর কিন্তু প্রচার প্রচারণা কিন্তু আমরা এখানে অপেক্ষাকৃত বেশি দেখছি। আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু সেখানে প্রার্থীদের যে প্রচারণা তার থেকে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ ঢাকা 17 আসনের এই জায়গাটিতে তুলনামূলকভাবে প্রার্থীদের প্রচারণা বেশি দেখছি। এবং আমি বস্তির বিভিন্ন জায়গায় ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিবেন এবং ভোটের জন্য উপযুক্ত পরিবেশ পেলে তারা অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। আপনি জানেন যে এই বস্তির যে ভোটার, বিপুল সংখ্যক ভোটার বা ভোট ব্যাংক বলা হয়, সেই ভোট ব্যাংকে কিন্তু একজন প্রার্থীকে তার জয় পরাজয়ের জন্য আসলে প্রভাব ফেলে। এবং প্রার্থীরা এবং ভোটাররা বলছেন যে এই মানে ভোট ব্যাংক যার পক্ষে থাকে তিনিই মূলত আসলে এইখান থেকে বিজয়ী হন। তো আমি একটু আসলে কথা বলতে চাই। আমার সঙ্গে আপনি দেখছেন যে আমার সঙ্গে পিছনে অনেক ভোটার দাঁড়িয়ে আছেন যারা এই বস্তিরই বাসিন্দা। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো এই বস্তিরই বাসিন্দা এবং এখানে ভোটার। আমি এখানের ভোটার। আপনি কেমন মানে পরিবেশ চান, ভোটার পরিবেশ মানে ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি? এখন আমি কি বলবো, এখন তো দেখতেছি ভালো। এখন আমরা চাই যে আমাকে কলবস পুইরা গেছে গা, আমরা যেই পাশ হয়ে যেত আমাকে একটু সহযোগিতা আমাকে একটু দেখে। জি, আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলছি। আপনি ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন এবং কেমন পরিবেশ প্রত্যাশা করেন? এখন তো পরিবেশটা একটু ভালোই দেখতেছি, তবে সামনে আমরা আগামীতে ভালো দেখতে চাই। যখন ভোটার হবে, যদি গ্যাঞ্জাম না থাকে, কোনো শৃঙ্খলা থাকে বা কোনো বাহিনীরা থাকে আমাদের নিরাপত্তা দেয়, ওরকম নিরাপত্তা পেলে অবশ্যই আমরা ভোট দেব। পাত্র হিসাবে যাকে খুশি তাকেই তো দেব, উপযুক্ত যে পাত্র হবে তাকেই দেব। যেদিন আপনি শুনছিলেন যে আসলে তারা প্রত্যাশা করছেন যে ভোটের পরিবেশ যেটা রয়েছে সেটি যেন আরও ভালো হয় এবং ভোটের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যাতে কেন্দ্রে কোনো ধরনের কোনো সহিংসতা না হয় সেই প্রত্যাশা করছেন। তাহলে তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান এবং তাদের যে পছন্দের প্রার্থী সে যেই হোক না কেন, বস্তিবাসীর জন্য সুখে দুঃখে যাকে পাবে তারাই আসলে তাকে ভোট দিতে চায়। আমরা আরেকটি কথা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই গণভোটের বিষয়ে জানেন, আপনার গণভোট সম্পর্কে আইডিয়া আছে, কোনো ধারণা আছে? হ্যাঁ, গণভোট অবশ্যই আছে। আপনি কেমন গণভোটে কি ভোট দিবেন? গণভোটে তো আমি ভোট দেবো। ভোট দিবেন? হ্যাঁ আরেকটু আপনি যদি আপনার কাছে, আপনি নতুন ভোটার নাকি আগে? হ্যাঁ, আমি নতুন ভোটার। আচ্ছা, নতুন ভোটার হিসেবে আপনি আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি। আশা করি এবার রাতের ভোট হবে না, দিনেই ভোট হবে, সুষ্ঠু ভোট হবে। ভোটটা সবাই যাতে আনন্দ উৎসব মুখরভাবে ভোট দিতে পারে, আমি এই প্রত্যাশা করি। আমি নিজে ভোটটা যাতে সঠিক জায়গায় দিতে পারি এবং কি দেশ উন্নয়নে যাতে আমি একটু অংশগ্রহণ করতে পারি। মুরব্বী, আপনি একটু বলবেন কি আসলে এই বস্তিবাসী জি, আপনি জেরিন, আপনি দেখছিলেন যে আসলে যারা বস্তি বাসিন্দা তারা বলছিলেন যে বস্তিবাসী যাতে শান্তিতে থাকতে পারে এবং এখানকার যে বিভিন্ন সময় দুর্যোগ হয়, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা আর পুনরাবৃত্তি না ঘটে এবং এই বস্তিবাসী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এমন নেতা তারা নির্বাচন করতে চান। এবং সেজন্য যে অনুকূল পরিবেশ প্রয়োজন সেটি যেন বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে। তো এই ছিল আসলে ঢাকা 17 আসনের নির্বাচনী পরিবেশ। আমরা গুলশান, বনানী সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সর্বশেষ এই যে কড়াইল বস্তি, সেখানে এসে আমরা জনগণের প্রত্যাশা এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি জানলাম। আমরা আসলে দেখলাম যে তারা বলছেন যে এই বস্তিবাসী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং তারা স্থানীয় বাসিন্দা, সে কারণে তাদের সুখ দুঃখ এবং তাদের যে প্রত্যাশা প্রাপ্তি, তাদের সঙ্গে যারা মিলেমিশে থাকবে সেই ধরনের জনপ্রতিনিধি তারা নির্বাচন করতে চান। জেরিন, ধন্যবাদ শিমুল আপনাকে। দর্শক, রাজধানীর করাইল এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী, জানছিলাম সেখানকার সর্বশেষ অবস্থা।
দেড় যুগ পর দেশে ফিরেছে ভোটের উৎসব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ প্রচারণার তৃতীয় দিন। নির্বাচনী হাওয়া বইছে সারা দেশের মাঠঘাট, বাজার আর অলিগলিতে। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি। তবে ভোটারদের প্রত্যাশা কি? এলাকার ভোগান্তি দূর করতে প্রার্থীদের কাছে কি চান সাধারণ মানুষ? বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজার প্রতিবেদনে। আজ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। সকাল থেকেই প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকাগুলো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। কেউ বলছেন উন্নয়নের কথা, কেউ আবার পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির চাইতে ভোটারদের প্রত্যাশা আরও বেশি। গ্যাস এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ভাঙা আছে, অনেক প্রার্থী আসতেছে, এখানে অনেক প্রতিশ্রুতি দিতেছে। আসলে আমরা চাই বাস্তবায়ন, যে বাস্তবায়ন করবে, যে উন্নয়নমূলক কাজ করবে, তার পক্ষে জনগণ থাকবে এবং আমরাও থাকবো। ফুটপাতের দোকানগুলো তাদের এখান থেকে যদি ভালো একটা জায়গা পর্যায়ে যদি নিয়ে যেতে পারে, তাহলে দেখা যেতেছে রাস্তার দোকানগুলো সরিয়ে নিয়ে যদি অন্য জায়গায় দেয়, তাহলে মানুষ চলাচল যাতায়াতের সুবিধা হচ্ছে। সেই আগের ফেসিবাদ যাতে জন্ম না নিক, আগে স্বৈরাচার যাতে জন্ম না নিক, এই জন্য গণভোটের মাধ্যমে আমূল সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার হয়ে গেলে আমাদের রাষ্ট্রটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো একটা অক্ষুণ্ণ থাকবে, সেই পরিবেশ তৈরি হবে। এবারে নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে গণভোট। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল যেমন আছে, তেমনি আছে প্রত্যাশাও। অনেকেই মনে করছেন গণভোট দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। প্রার্থীরাও বলছেন জনগণের প্রত্যাশা মাথায় রেখে সাজিয়েছেন তাদের প্রচারণা। সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। প্রচারণার তৃতীয় দিনে প্রতিশ্রুতি আর প্রত্যাশার মেলবন্ধনে ব্যস্ত নির্বাচনী মাঠ। শেষ পর্যন্ত ভোটারদের বিশ্বাস কে অর্জন করতে পারেন তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।